সো হয়ে গেছে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। সো আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আশা করতেছি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। সো আজকে আমরা চলে যাচ্ছি আবাক হামিজ মশাই, যেটা বাঙালি মার্কেট হিসেবে তুমুল পরিচিত এখানে। তো চলেন কথা না বাড়াই, সরাসরি চলে যাব আমরা খামিজ মশাই বাঙালি মার্কেটে। যেহেতু আমার কাছ থেকে 5 মিনিট লাগে মার্কেটে যেতে, আমার কাছ থেকে খুবই কাছাকাছি মার্কেট, তো এই কারণে আমরা হেঁটেই চলে যাচ্ছি। তো আপনাদেরকে দেখাবো আজকে মার্কেট ঘুরে ঘুরে, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। কিছু সময়ের ভিতরেই আমরা মার্কেটে প্রবেশ করব। তো ওখান থেকে আপনারা সব কিছু দেখতে পাবেন যে মার্কেটটা কতটা সুন্দর। সো আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন সৌদি আরবের আকাশের ভিউটা। এখান থেকে খুবই সুন্দর লাগছে এই আকাশের ভিউটা। তো কথা না বাড়াই চলেন আমরা সরাসরি চলে যাব সৌদি আরব আবাক হামিজ মশাই বাঙালি মার্কেট হিসেবে পরিচিত এই মার্কেটে। দেখেন কত সুন্দর এই আকাশের ভিউটা, আমার কাছে খুব চমৎকার লাগছে এই ভিউটা। আপনাদের কাছে কিরকম লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। সো বন্ধুরা, কথা না বাড়াই চলেন সরাসরি খামিজ মশাই মার্কেট। সো বন্ধুরা, দেখতে পাইতেছেন যে আবাক হামিজ মশাই মার্কেট আমরা প্রবেশ করলাম এইমাত্র। এখন মনে হয় লোকজন একটু কম, যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছে। অনেক লোকে হয়তো বা মাগরিবের আযান দিয়েছে, নামাজ পড়তে যাবে। তো বন্ধুরা, এখন যেহেতু লোকজন কম আছে, তো আমরা মাগরিবের পরে ভিডিওটা চালু করি, আপনারা সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলে আসলাম কাঁচামালের বাজারে। তো আপনারা নিজে চোখে দেখে নেন এরা কিভাবে কাঁচামাল মানুষকে ডেকে ডেকে বিক্রি করে। আম কত? आम भैया करोड़ा 13 रियाल का भैया 13 ভাই रियाल বেশি হয়ে যায় না? ना 13 रियाल তো বন্ধুরা, আপনারা দেখতে পাইতেছেন কিভাবে তারা ডেকে ডেকে তরু তরকারি বিক্রি করছে। তো বন্ধুরা, সাথেই থাকবেন, আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আর আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর জন্য। তো বন্ধুরা, সাথেই থাকুন। সো বন্ধুরা, তারা আমাকে দেখে হাসতেছে, যেহেতু এরা দুজন আমাকে চিনে, এই কারণে আমাকে নিয়ে হাসতেছে। তো বন্ধুরা, আপনারা সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন আশা করি। তো বন্ধুরা, আমি আগেও বলেছিলাম যে সৌদি আরব আকাশের ভিউটা অনেক সুন্দর। তো আপনারা নিজে চোখে দেখে নিন কত সুন্দর এই আকাশের ভিউটা। তো সন্ধ্যার পরে এরকম আকাশের ভিউটা আসে। তো আপনারা যদি এই জায়গায় কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন এই আকাশের ভিউটা, খুবই চমৎকার একটা ভিউ। তো আমরা ক্যামেরাটা এদিকে ঘুরিয়ে দেখলাম যে দোকানের ভিউটা অনেক সুন্দর আসছে। তো আমরা গুটি গুটি পায়ে দোকানের দিকে এগিয়ে গেলাম। তো আপনারা নিজে চোখেই দেখতে পাইতেছেন যে দোকানের ভিউটা কত সুন্দর আসছে। সো বন্ধুরা, এখানে সবচেয়ে মর্মান্তিক জিনিস হচ্ছে কোনটা জানেন? এটা যে বাঙালি মার্কেট হিসেবে কিভাবে পরিচিত। শুধু বাঙালি মার্কেট নাম হিসেবে পরিচিত না, এরকম কিছু না। তো এখানে অনেক বাঙালি লোক থাকে, বাংলাদেশি বেশিরভাগ মানুষ, তো এই কারণে এটার মার্কেটটার নাম হয়ে গেছে যে বাঙালি মার্কেট। তো এটাই হচ্ছে মেন কাহিনী, মানে প্রচুর বাঙালি থাকে, তো এই কারণে মার্কেটের নাম দিয়ে দিয়েছে বাঙালি মার্কেট। তো যাই হোক, এখানে প্রচুর মানুষ হয় শুক্রবারে। তো আজকে একটু মানুষ কম আছে, যেহেতু পুলিশের লোক আসে, এখানে পুলিশের লোক আসে কিছুক্ষণ পর পর
মানুষের মাল সামানা নিয়ে যায় যারা বাইরে বিক্রি করে। যেহেতু মাল সামানা বাইরে বিক্রি করার পারমিট নেই, তো পুলিশের কারণে আর কি কিছুক্ষণ পর পর আসে আর বাইরে যারা বিক্রি করে তাদের থেকে মাল সামানা নিয়ে যায়, কিংবা লোকজন যারা বিক্রি করে তাদেরকে ধরে নিয়ে যায়। এই কারণে মানুষ ভয়ে ভয়ে বিক্রি করে না। তো এই কারণে আজকে একটু মানুষের সংখ্যা কম আছে। তো শুক্রবারে অনেক লোক আসে এখানে, আজকে খুবই লোক সংখ্যা কম আছে, কারণ কিছুক্ষণ আগে যেহেতু পুলিশ আসছিল এই কারণে সবাই চলে গেছে। যারা বাইরে বিক্রি করে তাদেরকে ধরে নিয়ে যায়, এই কারণে তারা ভয়ে ভয়ে বিক্রি করে, আর পুলিশ আসার কারণে তারা চলে গেছে। সো বন্ধুরা, সাথেই থাকবেন, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। সো বন্ধুরা, দেখতে পাইতেছি সামনে একটা ফুচকার দোকান। তো আমরা ফুচকার দোকানের দিকে এগিয়ে গেলাম, কিন্তু মামা আমাকে দেখে সরে গেল কেন সেটা আমি বুঝতে পারলাম না। সে হয়তো বা ভয় পেয়েছে। কিন্তু এই একটা দোকান আছে, এই মামা ভয় পেল না। সে বলল, মামা আসেন আসেন ফুচকা খান। তো আমরা এদিকে এগিয়ে গেলাম। আমি ভিডিওর মাঝে তুলে ধরার জন্য গেছিলাম, কিন্তু সে ভয় পাইছে। জানি না কেন ভয় পেয়েছে, হয়তোবা সে ভয় পাইছে যে তাকে পুলিশে ধরে নিয়ে যায় নাকি, আর না আমি পুলিশের লোক, সে কারণে হয়তোবা ভয় পেয়েছে। তো যাই হোক, সামনের দিকে আমরা আগাই। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। সো বন্ধুরা, এখানে ভিডিও করে আজকে আমি একটু মজা পেলাম না, যেহেতু মার্কেটের লোক সংখ্যা কম, এ কারণে আমি চলে যাচ্ছি। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। সো যদি পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখাতে পারতাম আমার কাছেও খুব ভালো লাগতো। তো যাই হোক, যদি আপনারা চান তাহলে আমি নেক্সট পার্টটা ভিডিওটা দেখাবো আপনাদের মাঝে। সো বন্ধুরা, পাশেই থাকবেন আমার সব সময়, যেহেতু আমি নতুন স্টার্ট করেছি, এখনও ভালো করে অতটা ইয়ে করতে পারতেছি না। সো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।